আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। জান্নাতের পথ ফুল বিছানো নয়, বরং সে পথ কণ্টকাকীর্ণ, মরুময় পিচ্ছিল বন্দুর। জান্নাতের চারপাশে রয়েছে অজস্র দুঃখ ও কষ্ট। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে রাখা হয়েছে এবং জাহান্নামকে লালসা দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করার পর জিবরিল আলাইহিস সালামকে জান্নাতের দিকে প্রেরণ করলেন এবং বললেন, জান্নাত এবং তার মধ্যস্থিত নিয়ামত যা আমি তার অধিবাসীদের জন্য সৃষ্টি করেছি তা তুমি দেখে এসো। তিনি বললেন, তারপর জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে সবকিছু দেখে এসে বলল, আপনার ইজ্জতের কসম, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে শুনবে সেই তাতে প্রবেশের চেষ্টা করবে। তারপর তিনি নির্দেশ দিলেন এবং জান্নাতকে কষ্ট ক্লেশ দ্বারা পরিবেষ্টন করা হলো। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও, জান্নাত ও তার দ্রব্যাদি দেখে এসো। অতঃপর তিনি ফিরে এসে বললেন, জান্নাতকে যেভাবে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে ফেলা হয়েছে, আমার ভয় হচ্ছে কোনো ব্যক্তি তাতে প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ বললেন, জাহান্নাম এবং তার মধ্যে তার অধিবাসীদের জন্য যা বানিয়ে রেখেছি তা দেখে এসো। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন জাহান্নামের এক অংশ অন্য অংশকে ক্ষিপ্ত হয়ে গ্রাস করছে। তিনি ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি এর বর্ণনা শুনবে সে তাতে প্রবেশ করবে না। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, জাহান্নামকে লোভ লালসা দিয়ে ঘিরে ফেলা হলো। এবার জিবরিলকে বললেন, আবার যাও। তিনি গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, আমার ধারণা হচ্ছে কেহই তা থেকে মুক্তি পাবে না, বরং সকলেই তাতে প্রবেশ করবে। জান্নাত থেকে বঞ্চিত হবে যারা, এক, কুফর ও শিরককারী ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। দুই, মিথ্যা কসম করে অন্যের হক নষ্টকারী ব্যক্তি। এ প্রসঙ্গে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম করে অন্য মুসলিম ব্যক্তির হক নষ্ট করল, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, যদি সেটা গাছের একটি শাখাও হয়। তিন, হারাম খাদ্য গ্রহণকারী ব্যক্তি। এ প্রসঙ্গে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাবার গ্রহণ করে বেড়ে উঠেছে সে দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর হারাম থেকে বেড়ে ওঠা দেহসমূহ জাহান্নামেরই উপযুক্ত। পিতামাতার অবাধ্য সন্তান। এ প্রসঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না, দায়ুস ব্যক্তি। এ প্রসঙ্গে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। বলা হলো, হে আল্লাহর রাসূল, দায়ুস কে? তিনি বললেন, যে ব্যক্তি তার পরিবারের নিকট কোনো পুরুষ আসা যাওয়া করে সে ব্যাপারে উদাসীন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। এ প্রসঙ্গে জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। খারাপ প্রতিবেশী। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারু বাওয়াইকা। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বিশ্বাসঘাতক। এ প্রসঙ্গে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। বিশ্বাসঘাতক জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর। এ প্রসঙ্গে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। পুরুষের বেশ ধারণকারী নারী। এ প্রসঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাদের একজন হলো ওই নারী যে পুরুষের বেশ ধারণ করে থাকে। প্রতারণাকারী নেতা বা দায়িত্বশীল। এ প্রসঙ্গে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুসলমানদের উপর দায়িত্ব পালনকারী কোনো শাসক যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে তাদের সাথে ধোঁকাবাজি করেছে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। উপকার করে খোটা দানকারী ব্যক্তি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। মাদকাসক্ত ব্যক্তি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা মদ পান করে সে জান্নাতে প্রবেশ করবে না। অশ্লীল ভাষী ও বদমেজাজি লোক। এ প্রসঙ্গে হারিস ইবনে ওয়াহল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীল ভাষী ও বদমেজাজি লোক জান্নাতে প্রবেশ করবে না। অহংকারী ব্যক্তি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। বিনা কারণে তালাক প্রার্থী নারী। এ প্রসঙ্গে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী বিনা কারণে তার স্বামীর নিকট তালাক দাবি করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও 70 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। উল্লেখিত লোকদের মাঝে কারোর জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম, আবার কারোর জন্য সাময়িকভাবে হারাম হবে। কোন ব্যক্তি জান্নাতি তা ওহী ব্যতীত নিশ্চিত হওয়া অসম্ভব। তাই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জান্নাতি বলে গ্যারান্টি দেওয়া উচিত নয়। নবী রাসূল ব্যতীত কারো ইমানের নিশ্চয়তা নেই। কোনো বুজুর্গ ব্যক্তিও ইমানহারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। তবে একজন মুসলিম ব্যক্তির ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা ইবাদত তুল্য। তাই কোনো নেককার ব্যক্তির ব্যাপারে তাকে জান্নাতি মানুষ মর্মে ধারণা করা যেতে পারে, কিন্তু নিশ্চিত জান্নাতি এমন কথা বলা যাবে না। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসনুজ জন্নি মিন হুসনিল ইবাদাতি, উত্তম ধারণা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। উত্তম ধারণা পোষণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। আপাত দৃষ্টিতে যা খালি চোখে দেখা যায়, কখনো কখনো তার ঠিক উল্টোটাও হয়ে যেতে পারে। যেমন পবিত্র কোরআনে এসেছে, খাজির আলাইহিসসালাম যখন ছোট্ট একটি বাচ্চাকে হত্যা করলেন, তখন মুসা আলাইহিসসালাম বলেছিলেন, আকাতালতা নাফসান যাকিয়া, আপনি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন। পরবর্তীতে খাজির আলাইহিসসালাম তাকে হত্যার কারণ ব্যাখ্যা করে বললেন, ওয়া আম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আর বালকটির ব্যাপার হলো তার পিতামাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে বালকটি অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে, তাই হত্যা করলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারদের এক বালকের জানাজার নামাজের জন্য ডাকা হলো। তখন আমি বললাম, জান্নাতের চড়ুই পাখিগুলোর একটি চড়ুই পাখির জন্য সুসংবাদ, সে কোনো খারাপ কাজ করেনি এবং তার করার বয়সও হয়নি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তার উল্টোও তো হতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি শাহাদাত বরণ করেছে। তিনি বললেন, কখনো নয়, গনিমতের মাল থেকে একটি চাদর চুরি করার কারণে আমি তাকে জাহান্নামে দেখছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতে যাওয়ার আমল করতে থাকে, শেষ পর্যায়ে সে জাহান্নামে যাওয়ার আমল করে ইন্তেকাল করে। আবার কোনো ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের পথের আমল করে, তারপর শেষ পর্যায়ে জান্নাতের পথের আমল করে মৃত্যুবরণ করে। পৃথিবীতে জান্নাতের কিছু বস্তু। আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন স্বরূপ পৃথিবীতে জান্নাতের কিছু বস্তু প্রেরণ করেছেন। সে প্রসঙ্গে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। 1. হাজরে আসওয়াদ। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে আনিত পাথর, যা বরফের চেয়েও সাদা ছিল, অতঃপর মানুষের পাপ তাকে কালো করে দিয়েছে। আজওয়া খেজুর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজওয়া খেজুর জান্নাত থেকে এসেছে। নীল ও ফোরাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নদী জান্নাত থেকে এসেছে, নীল ও ফোরাত, রিয়াজুল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হলো জান্নাতের বাগানসমূহের একটি বাগান। মেহেদি। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জন্য শ্রেষ্ঠ সুঘ্রাণ হলো মেহেদির সুঘ্রাণ। বকরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বকরি জান্নাতের প্রাণীসমূহের মধ্যে একটি প্রাণী। তার থাকার স্থান থেকে ময়লা দূর করো এবং তার খোয়ারে নামাজ পড়তে পারো। মাকামে ইব্রাহিম।
আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতি ইয়াকুত সমূহের দুটি ইয়াকুত। আল্লাহ এ দুটোর নূর নিষ্প্রভ করে দিয়েছেন, নচেত এ দুটোর আলো পূর্ব ও পশ্চিম দিগন্তকে আলোকিত করে দিত। বিনা হিসাবে জান্নাতের সংখ্যা। বিনা হিসাবে আল্লাহর অসংখ্য বান্দাবান্দি জান্নাতে প্রবেশ করবে। এ প্রসঙ্গে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। প্রতি হাজারের সাথে আরও অতিরিক্ত ৭০,০০০ করে জান্নাতে প্রবেশ করবে। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের একদল লোক বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। প্রত্যেক হাজারের সাথে থাকবে অতিরিক্ত আরও ৭০,০০০, আর আল্লাহ এর সাথে আরও তার ৩ অঞ্জলি পরিমাণ লোক জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত লাভ করার জন্য আল্লাহর কাছে সকল মানুষেরই প্রার্থনা করা উচিত। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে ৩ বার প্রার্থনা করলে জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। অর্থাৎ আল্লাহ এ সংবাদ জান্নাতের নিকট পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে কথা বলার তৌফিক দান করেন। আর যে ব্যক্তি ৩ বার আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করতেন এবং জাহান্নাম থেকে পানাহ চাইতেন। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং যে কথা ও কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয় তা আপনার কাছে প্রার্থনা করছি। আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং যে কথা ও কাজ আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেয় তা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে যত ফয়সালা আপনার পক্ষ থেকে হবে সে সকল ফয়সালায় কল্যাণ কামনা করছি। জান্নাত প্রাপ্তি হলো একমাত্র সফলতা। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সেই মূলত সফলতা লাভ করেছে, আর যে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হয়েছে সেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। টাকা পয়সা, জায়গা জমিন, ক্ষমতা ও শিক্ষা দীক্ষা দ্বারা সফলতা পরিমাপ করা হবে না, বরং জান্নাত পাওয়াই হলো সফলতার একমাত্র মাপকাঠি। ১,০০০ কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি বা মন্ত্রীর ক্ষমতাও হাতে আছে এবং নামকরা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদটাও আয়ত্তাধীন আছে, কিন্তু জান্নাতি জীবনাচার নেই, তাহলে সে লোকটি ব্যর্থ। কেননা মৃত্যুর পর টাকা পয়সা সাথে যাবে না, জায়গা জমিন মাঠে পড়ে থাকবে, ক্ষমতার দাপটও শেষ এবং কাগজের সার্টিফিকেটও মূল্যহীন। তাহলে সাথে কি আছে? ঈমান, আমল, তাও নেই। তাই এমন ব্যক্তির মতো অসহায় ও ক্ষতিগ্রস্ত আর কেউ নেই। অন্যদিকে আরেক ব্যক্তির বসবাসের জন্য ঘর নেই, পরিধানের জন্য ভালো কাপড় নেই, খাওয়ার জন্য খাবার নেই এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও নেই, কিন্তু জান্নাতি জীবনাচার রয়েছে, সে ব্যক্তি প্রকৃত অর্থে সফলতা লাভ করেছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই নিশ্চিত সফলতা লাভ করল। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে জান্নাত প্রাপ্তিকেই সুস্পষ্ট সফলতা বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর উহাই বড় সফলতা। মাই ইউসরাফ আনহু ইয়াওমা ইযিন ফাকাদ রাহিমাহু ওয়াযালিকাল ফাউজুল মুবিন। যার কাছ থেকে সেদিন জাহান্নামের আযাব সরিয়ে নেওয়া হবে, তার প্রতি আল্লাহর করুণা হবে, আর এটাই প্রকাশ্য সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত রয়েছে, এটাই বিরাট সফলতা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সম্প্রদায়কে অতিক্রম করলেন যাদের নখ তাম্র নির্মিত এবং তারা নিজেদের চেহারা ও বুকের উপর নখ দিয়ে আঁচড়াচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলে তিনি বলেন, এরা তারাই যারা মানুষের গোশত ভক্ষণ করেছিল, অর্থাৎ গীবতকারী ছিল।
হযরত সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইসরা সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন যারা নদীতে সাঁতরাচ্ছে এবং পাথর খাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলে তিনি জানালেন, এরা সুদখোর। সহিহ মুসলিমে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে মসজিদে আকসার সেখানে বেঁধেছিলেন যেখানে আম্বিয়ায়ে কেরাম তাদের সাওয়ারি বাঁধতেন। মুসনাদে বাজ্জার এর রিওয়ায়াতে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একটি পাথরে আঙুল ঢুকিয়ে ছিদ্র করে বুরাকটি বেঁধে দিয়েছিলেন। এটা বিস্ময়ের কিছু নয় যে বুরাক বাঁধার ক্ষেত্রে তারা দুজনই শরীক ছিলেন। সম্ভবত দীর্ঘকাল অতিবাহিত হওয়ার ফলে সে ছিদ্র বন্ধ হয়ে গিয়েছিল, তাই জিবরাইল আলাইহিস সালাম এটা আঙুল দিয়ে খুলে দিয়েছিলেন। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় প্রবেশ করলেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন। বাইহাকিতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ও জিবরাইল দুজনে একসাথে মসজিদুল আকসায় প্রবেশ করেছি এবং উভয়ই 2 রাকাত সালাত আদায় করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আম্বিয়ায়ে কেরাম তার জন্য মসজিদুল আকসায় অপেক্ষমান ছিলেন। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম প্রমুখ নবীগণ অন্যতম। অল্প কিছুক্ষণের মধ্যেই অনেক ফেরেশতা এসে মসজিদুল আকসায় সমবেত হন। তখন একজন মুয়াজ্জিন যথারীতি আজান এবং ইকামত দিলেন। আমরা কাতারবদ্ধভাবে দাঁড়ালাম। সবাই অপেক্ষমান ছিলেন এ জামাতে কে ইমামতি করবেন। জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন। আমি সবার ইমামতি করলাম। যখন আমি সালাত শেষ করলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যাদের ইমামতি করেছেন তাদেরকে চেনেন কি? আমি বললাম, জি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়ায় যে সকল নবী রাসূল প্রেরিত হয়েছেন তারা সবাই আপনার পেছনে সালাত আদায় করেছেন। ইসরা সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে পথ অতিক্রম করলেন যারা বীজ বপন করে একদিনেই ফসল কাটার পর ভূমি পূর্ব অবস্থায় রূপান্তরিত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, একই ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এসব লোক আল্লাহর পথে জিহাদকারী। তাদের এক একটি নেকির বিনিময় 700 গুণেরও বেশি বৃদ্ধি পায়। আর এরা যা কিছু খরচ করে আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় দান করেন। তিনি আরেকটি সম্প্রদায়কে অতিক্রম করছিলেন যাদের মাথা পাথর মেরে থেতলানো হচ্ছিল। থেতলানোর পর তাদের মাথা পুনরায় ভালো হয়ে যায়। এরকম শাস্তি অব্যাহত রয়েছে এবং কখনো তা শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ফরজ নামাজ আদায়ে অবহেলাকারী। তিনি আরেকটি সম্প্রদায়কে অতিক্রম করছিলেন যাদের লজ্জাস্থান অগ্রপশ্চাতে আটকিয়ে দেয়া হয়েছে এবং তারা উট ও গরুর মতো চলছে, জবি ও ঝাক্কুম কাটা ও জাহান্নামের পাথর খাচ্ছে। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা নিজেদের সম্পদের যাকাত আদায় করত না। কিছুদূর অগ্রসর হয়ে আরেকটি সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের সামনে একটি পাতিলে রান্না করা গোশত রয়েছে। তারা রান্না করা গোশত না খেয়ে কাঁচা ও দুর্গন্ধময় গোশত খাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের মধ্যে সেসব লোক যাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও ব্যভিচারিণী পাপিষ্ঠা মহিলার সাথে রাত কাটায়, আর সেসব মহিলা যারা স্বামী ছেড়ে ব্যভিচারী লোকদের সাথে রাত কাটায়। এরপর তিনি এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন যেখানে দেখা গেল এক ব্যক্তি লাকড়ির একটি বিরাট স্তূপ জমা করছে, অথচ তা ওঠানোর শক্তি তার নেই। তারপরও এতে লাকড়ি জমা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব লোক যাদের উপর মানুষের হক ও আমানত ছিল, কিন্তু তারা তা আদায় করেনি। পরে তিনি আরেকটি সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন। তাদের জিহ্বা ও ঠোঁট লোহার কাছে দিয়ে কেটে দেয়া হচ্ছে এবং যখনই কাটা হয় তখনই তার সাথে সাথে পূর্বের মতো জোড়া লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের মধ্যে সেসব খতিব বা বক্তা যারা অপরকে নসিহত করত কিন্তু নিজে আমল করত না। আহমদ বাজ্জার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাত্রিতে আমার ইসরা সংঘটিত হয়েছিল আমি সে রাত্রির ভোরবেলায় মক্কাতে অবস্থান করছিলাম। আমার পাশ দিয়ে আল্লাহর দুশমন আবু জেহেল যাচ্ছিল। সে আমাকে জিজ্ঞেস করল, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আজ রাতে আমাকে বাইতুল মুকাদ্দাস সফর করানো হয়েছে। সে বলল, তাহলে তুমি সকালবেলা এখানে? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি যদি তোমার সম্প্রদায়ের লোকদের ডাকি তাহলে তাদের কাছে কথা বলতে পারবে? তিনি বললেন, হ্যাঁ। সে ডেকে বলল, হে বনি কাব বিন লুয়াই। ডাক শুনে অনেকে একত্রিত হলো। তিনি তাদের নিকট ইসরার ঘটনা বর্ণনা করলেন। ঘটনাটি শুনে কেহ হাততালি দিল, কেহ আশ্চর্য হয়ে মাথায় হাত দিল। তারা বলল, তাহলে তুমি কি মসজিদুল আকসার ব্যাপারে বলতে পারবে? ইয়াজিদ বিন আবি মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। সেখানে নবীগণকে সমবেত করা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম আমাকে সামনে বাড়িয়ে দিলেন এবং আমি তাদের ইমামতি করি। শিরফুল মুস্তাফা গ্রন্থে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠে আরোহণ করেন তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাকের রেকাব ধরেন এবং মিকাইল আলাইহিস সালাম ধরেন বুরাকের লাগাম। সুনানুত তিরমিজির রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুরাককে লাগাম লাগানো অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আনা হলো, সে নড়াচড়া করতে লাগলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, তুমি এটা কি করছো? আল্লাহর কসম, তোমার উপর ইতিপূর্বে এর চেয়ে কোনো সম্মানিত ব্যক্তি কখনো সাওয়ার হয় নাই। এ কথা শুনে বুরাক লজ্জায় ঘর্মাক্ত হয়ে গেল। সহি ইবনুল হিব্বানে হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে তার পিছনে বসালেন। ইবনু ইসহাক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বাইহাকি ও তার দালায়েল নামক কিতাবে উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং জিবরাইল বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম এবং নামাজ আদায় করলাম। অতঃপর একটি সিঁড়ি আনা হলো, যার চেয়ে সুন্দর কোনো জিনিস আমি কখনো দেখি নাই। অতঃপর আমাকে এতে চড়ানো হলো এবং আকাশের দিকে নিয়ে যাওয়া হলো। শরফুল মুস্তাফা নামক গ্রন্থে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটি সিঁড়ি আনা হলো, যা মণিমুক্তা দিয়ে তৈরি, আর এর ডান দিকে রয়েছে কতিপয় ফেরেশতা এবং বাম দিকে রয়েছে কতিপয় ফেরেশতা। সুনানু বাইহাকিতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আদম আলাইহিস সালামের নিকট ছিলাম তখন তার নিকট কতিপয় মুমিন ব্যক্তির রূহ পেশ করা হলো। তিনি তখন বললেন, পবিত্র রূহ, পবিত্র ব্যক্তি, এগুলো ইল্লিয়িনে রেখে দাও। অতঃপর তার নিকট কতিপয় পাপিষ্ঠ ব্যক্তির রূহ পেশ করা হলো। তখন তিনি বললেন, অপবিত্র রূহ, অপবিত্র ব্যক্তি, এগুলো সিজ্জিনে রেখে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমি সপ্তম আকাশে উত্থিত হলাম। সেখানে আমি একটি নহরের নিকট গেলাম, যা মণিমুক্তা, ইয়াকুত এবং জাবারজাত পাথরের তৈরি পানপাত্র রয়েছে, আর রয়েছে অসংখ্য সবুজ পাখি। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি বললেন, এটা হাউজে কাউসার, যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। ইবনু হাজার ফাতহুল বাড়িতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরার রাত্রিতে কতিপয় ফেরেশতাকে ইবাদতরত দেখতে পেলেন, যাদের কতকজন দাঁড়িয়ে ইবাদত করছে, কখনো বসবে না, কতকজন রুকু অবস্থায় রয়েছে, কখনো সিজদায় যাবে না, কতকজন সিজদা অবস্থায় আছে, কখনো সিজদা থেকে উঠবে না। বাজ্জার, তিবরানি, বাইহাকি হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কায় সালাতুল আতামা অর্থাৎ ঈশার নামাজ আদায় করলাম। তারপর জিবরাইল একটি প্রাণী নিয়ে হাজির হলেন, যার নাম বুরাক। আল্লামা সফিউর রহমান মুবারকপুরি বলেন, তিনি মক্কায় একটি কাফেলাকে প্রতিমধ্যে দেখেছিলেন। সেই কাফেলার একটি উট পালিয়ে গিয়েছিল। তিনি তাদেরকে সেই উটের সন্ধান বলে দিয়েছেন। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে মিরাজের রাত্রে যখন কাবা শরীফ হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে যাওয়া হয়, সেই সময় তার নিকট তিনজন ফেরেশতা আগমন করেন। ওই সময় তিনি বাইতুল্লাহ শরীফে ঘুমিয়েছিলেন, কিন্তু তার ঘুমন্ত অবস্থা এমনই ছিল যে তার চক্ষুদয় ঘুমিয়েছিল বটে, কিন্তু তার অন্তর ছিল জাগ্রত। নবী আলাইহিস সালামগণের নিদ্রা এরূপই হয়ে থাকে। তারা তাকে উঠিয়ে নিয়ে জমজম কূপের নিকট শায়িত করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং তার বক্ষ হতে গ্রীবা পর্যন্ত বিদীর্ণ করে দেন এবং বক্ষ ও পেটের সমস্ত জিনিস বের করে নিয়ে জমজমের পানি দ্বারা ধৌত করেন। যখন খুব পরিষ্কার হয়ে যায় তখন তার কাছে একটা সোনার থালা আনয়ন করা হয়, যাতে বড় একটি সোনার পেয়ালা ছিল। ওটা ছিল হিকমত ও ইমানে পরিপূর্ণ।
ওটা দ্বারা তার বক্ষ ও গলার শিরাগুলোকে পূর্ণ করে দেন। তারপর বক্ষকে সেলাই করে দেয়া হয়। তারপর তাকে আসমানে নিয়ে যাওয়া হয়। তিনি একটি নহর দেখতে পান, তাতে ছিল মণিমুক্তার প্রাসাদ এবং ওর মাটি ছিল খাঁটি মিশকে আম্বর। তিনি জিজ্ঞেস করেন, এটা কি? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি হচ্ছে নহরে কাউসার। এটা আপনার প্রতিপালক আপনার জন্য তৈরি করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন আমাকে আমার মহামহিমান্বিত প্রতিপালকের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তখন আমার গমন এমন কতগুলো লোকের পার্শ্ব দিয়ে হয় যাদের তামার নখ ছিল, যার দ্বারা তারা নিজেদের মুখমণ্ডল ও বক্ষ ছিঁড়তেছিল। আমি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? উত্তরে তিনি বললেন, এরা হচ্ছে ওরাই যারা লোকের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত এবং তাদের মর্যাদার হানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম, তখন আমাকে একটি নুরানি মেঘ ঢেকে নেয়। তখনই আমি সিজদায় পড়ে গেলাম। তারপর তার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া এবং পরে কমে যাওয়া ইত্যাদির বর্ণনা রয়েছে। শেষে হযরত মূসা আলাইহিস সালামের বর্ণনায় রয়েছে, আমার উম্মতের উপর তো মাত্র 2 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ওটাও তারা পালন করে নাই। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত হতে আরো কমাবার জন্য গেলেন। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, আমি তো আকাশ ও পৃথিবী সৃষ্টি করার পর দিনই তোমার উপর ও তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে রেখেছিলাম। এটা পড়তে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব হবে 50 ওয়াক্তের সমান। সুতরাং তুমিও তোমার উম্মত যেন এর রক্ষণাবেক্ষণ করো। আমার তখন দৃঢ় প্রত্যয় হলো যে এটাই আল্লাহ তাআলার শেষ হুকুম। অতঃপর আবার যখন আমি হযরত মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছলাম, তখন আবার তিনি আমাকে আল্লাহ তাআলার নিকট ফিরে যাওয়ার পরামর্শ দিলেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো এটাই ছিল আল্লাহ তাআলার অকাট্য হুকুম, তাই আমি আর তার কাছে ফিরে গেলাম না। মুসনাদে ইবনু আবি হাতিমেও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মিরাজের ঘটনার সুদীর্ঘ হাদিস রয়েছে। তাতেও রয়েছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশে ওই দরজার কাছে পৌঁছেন, যাকে বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, ওখানে একটি পাথর ছিল যাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুলি লাগিয়েছিলেন। তখন তাতে ছিদ্র হয়ে যায়। সেখানে তিনি বোরাকটি বাঁধেন এবং এরপর মসজিদে প্রবেশ করেন। মসজিদের মধ্যভাগে পৌঁছলে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন, আপনি কি আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা করছেন যে তিনি আপনাকে হুর দেখাবেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। তিনি তখন বলেন, তাহলে আসুন, এই যে তারা, তাদেরকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা শাখরার বাম পার্শ্বে বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কে? উত্তরে তারা বলল, আমরা হলাম চরিত্রবতী সুন্দরী হুর, আল্লাহর পরহেজগার ও নেককার বান্দাদের স্ত্রী। যারা পাপকার্য থেকে দূরে থাকে তাদেরকে পবিত্র করে আমাদের কাছে আনয়ন করা হবে, অতঃপর আর তারা কখনো বের হবে না। তারা সদা আমাদের কাছে অবস্থান করবে, আমাদের থেকে কখনো পৃথক হবে না। চিরকাল তারা জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। অতঃপর আমি তাদের নিকট থেকে চলে আসলাম। সেখানে মানুষ জমা হতে শুরু করলো এবং অল্পক্ষণের মধ্যে বহু লোক জমা হয়ে গেল এবং আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবেন এজন্য আমরা অপেক্ষা করছিলাম। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন। আমি তাদেরকে নামাজ পড়ালাম। নামাজ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে জিজ্ঞেস করলেন, যাদের আপনি ইমামতি করলেন তারা কারা তা জানেন কি? আমি জবাব দিলাম, না। তখন তিনি বললেন, আপনার এইসব মুক্তাদি ছিলেন আল্লাহর নবী, যাদেরকে তিনি প্রেরণ করেছিলেন। তারপর তিনি আমার হাত ধরে আসমানের দিকে নিয়ে চললেন এবং আরো উপরে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একটি নদী দেখলাম যাতে মণিমুক্তা, ইয়াকুত ও জবরজদের পানপাত্র ছিল এবং উত্তম ও সুন্দর রঙের পাখি ছিল। আমি বললাম, এত খুবই সুন্দর পাখি। আমার এ কথার জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা যারা খাবে তারা আরো উত্তম। অতঃপর তিনি বললেন, এটা কোন নহর তা জানেন কি? আমি জবাব দিলাম, না। তিনি তখন বললেন, এটা হচ্ছে নহরে কাউসার। এটা আল্লাহ তাআলা আপনাকে দান করার জন্য রেখেছেন। তাতে স্বর্ণ ও রৌপ্যের পানপাত্র ছিল, যাতে ইয়াকুত ও মণিমাণিক্য জড়ানো ছিল। ওর পানি ছিল দুধের চেয়েও বেশি সাদা। আমি একটি সোনার পেয়ালা নিয়ে তা ওই পানি দ্বারা পূর্ণ করে পান করলাম। এ পানি ছিল মধুর চেয়েও বেশি মিষ্টি এবং মিশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধময়। আমি যখন এর চেয়েও আরও উপরে উঠলাম, তখন এক অত্যন্ত সুন্দর রঙের মেঘ এসে আমাকে ঘিরে নিল, যাতে বিভিন্ন রং ছিল
জিবরাইল আলাইহিসসালাম আমাকে ছেড়ে দিলেন এবং আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এরপর জিবরাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে নিচে অবতরণ করেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, যে সব আকাশে আমি গিয়েছি সেখানকার ফেরেশতাগণ আনন্দ প্রকাশ করেছেন এবং হাসি মুখে আমার সাথে মিলিত হয়েছেন, কিন্তু শুধুমাত্র একজন ফেরেশতা হাসেন নাই। তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং মারহাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন বটে, কিন্তু তার মুখে আমি হাসি দেখি নাই। তিনি কে, আর তার না হাসার কারণই বা কি? উত্তরে তিনি বলেন, তার নাম মালিক। তিনি জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি হাসেন নাই এবং কিয়ামত পর্যন্ত হাসবেনও না, কারণ তার খুশির এটাই ছিল একটা বড় সময়। ফিরবার পথে আমি কুরাইশের এক যাত্রী দলকে খাদ্য সম্ভার নিয়ে যেতে দেখলাম। তাদের সাথে এমন একটি উট দেখলাম যার উপর একটি সাদা ও একটি কালো চটের বস্তা ছিল। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আমি ওর নিকটবর্তী হলাম, তখন সে ভয় পেয়ে পড়ে গেল এবং এর ফলে সে খোঁড়া হয়ে গেল। এভাবে আমাকে আমার স্বস্থানে পৌঁছিয়ে দেয়া হলো। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি আমাদের কাছে মিরাজের ব্যাপারে তোমার সত্যবাদিতার কোনো প্রমাণ পেশ করতে পারো কি? তিনি জবাবে বললেন, হ্যাঁ পারি। আমি অমুক অমুক জায়গায় কুরাইশদের যাত্রী দলকে দেখেছি। তাদের একটি উট যার ওপর সাদা ও কালো দুটি বস্তা ছিল আমাদেরকে দেখে উত্তেজিত হয়ে ওঠে এবং চক্কর খেয়ে পড়ে যায়, ফলে তার পা ভেঙে যায়। এ যাত্রী দল আগমন করলে জনগণ তাদেরকে জিজ্ঞেস করে, পথে নতুন কিছু ঘটেছিল কি? তারা উত্তরে বলল, হ্যাঁ ঘটেছিল, অমুক উট অমুক জায়গায় এইভাবে খোঁড়া হয়ে যায় ইত্যাদি। সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তম আকাশ হতে আমাকে আরো উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সমান্তরালে পৌঁছে আমি কলমের লেখার শব্দ শুনতে পাই। অতঃপর সিদরাতুল মুনতাহা হয়ে আমি জান্নাতে পৌঁছি, যেখানে খাঁটি মণিমুক্তার তাবু ছিল এবং যেখানকার মাটি ছিল খাঁটি মিশক আম্বর। মুসনাদে আহমদে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। ফিরে এসে জনগণের সামনে তিনি এই ঘটনাটি বর্ণনা করলে যারা তার সাথে নামাজ পড়েছিল তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কুরাইশ কাফিরদের দল তৎক্ষণাৎ দৌড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট গমন করে এবং বলে, দেখো, আজ তোমার সাথী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক বিস্ময়কর কথা বলছে, যে সে নাকি এক রাত্রেই বাইতুল মুকাদ্দাস গিয়েছে ও ফিরে এসেছে। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তিনি এই কথা বলে থাকেন তবে সত্যি তিনি এভাবে গিয়ে ফিরে এসেছেন। তারা তখন বলল, তাহলে তুমি এটাও বিশ্বাস করছো যে সে রাত্রে বের হলো এবং সকাল হওয়ার পূর্বেই সিরিয়া হতে মক্কায় ফিরে আসলো? উত্তরে তিনি বললেন, এর চেয়েও আরো বড় ব্যাপার আমি এর বহু পূর্ব হতে বিশ্বাস করে আসছি। অর্থাৎ আমি এটা স্বীকার করি যে তার কাছে আকাশ হতে খবর পৌঁছে থাকে, আর এসব খবর দেওয়ার ব্যাপারে তিনি পরম সত্যবাদী। ওই সময় থেকেই তার উপাধি হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ঘটনা বর্ণনা করার আবেদন জানান। তখন প্রথমত তিনি সুবহানাল্লাযী এই আয়াতটি পাঠ করেন এবং বলেন, এশার নামাজের পর আমি মসজিদে শুয়েছিলাম। এমত অবস্থায় এক আগমনকারী আগমন করে আমাকে জাগ্রত করেন। আমি উঠে বসলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে জানোয়ারের মতো একটা কি দেখলাম এবং গভীরভাবে দেখতেই থাকলাম। অতঃপর মসজিদ হতে বেরিয়ে দেখতে পেলাম যে একটা বিস্ময়কর জন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের জন্তুগুলোর মধ্যে খচ্চরের সঙ্গে ওর কিছুটা সাদৃশ্য ছিল। ওর কান দুটি ছিল উপরের দিকে উত্থিত ও দোদুল্যমান। ওর নাম হচ্ছে বুরাক। আমার পূর্ববর্তী নবী আলাইহিস সালামগণও এরই উপর সাওয়ার হয়েছেন। আমিও এর উপর সাওয়ার হয়ে চলতে শুরু করেছি। এমন সময় আমার ডান দিক থেকে একজন ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, আমার দিকে তাকাও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। কিন্তু আমি না জবাব দিলাম না দাঁড়ালাম। এরপর কিছু দূর গিয়েছি, এমন সময় বাম দিক থেকেও ডাকের শব্দ আসলো, কিন্তু এখানেও দাঁড়ালাম না এবং জবাবও দিলাম না। আবার কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে একটি স্ত্রীলোক দুনিয়ার সমস্ত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে আমাকে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কিন্তু আমি তার দিকে ভ্রুক্ষেপও করলাম না এবং থামলামও না। এরপর তার বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দুধের পাত্র গ্রহণ করা এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের কথায় খুশি হয়ে দুবার তাকবীর পাঠ করার কথা বর্ণিত হয়েছে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনার চেহারায় চিন্তার ভাব পরিলক্ষিত হচ্ছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি তখন পথের ঘটনা বর্ণনা করলাম। তিনি তখন বলতে শুরু করলেন, প্রথম লোকটি ছিল ইহুদি। যদি আপনি তার কথার উত্তর দিতেন এবং সেখানে দাঁড়াতেন, তবে আপনার উম্মত ইহুদি হয়ে যেত। দ্বিতীয় আহ্বানকারী ছিল খ্রিস্টান। যদি আপনি সেখানে তার সাথে কথা বলতেন, তবে আপনার উম্মত খ্রিস্টান হয়ে যেত। আর ওই স্ত্রী লোকটি ছিল দুনিয়া। যদি আপনি সেখানে তার সাথে কথা বলতেন, তবে আপনার উম্মত আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে পথভ্রষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমি এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম এবং দুজনই দুরাকাত করে নামাজ আদায় করলাম। তারপর আমাদের সামনে মিরাজ আরোহণের সিঁড়ি হাজির করা হলো, যাতে চড়ে বনি আদমের আত্মাসমূহ উপরে ওঠে। দুনিয়া ওইরূপ সুন্দর জিনিস আর কখনো দেখে নাই। তোমরা কি দেখো না যে মরণমুখ ব্যক্তির চক্ষু মরণের সময় আকাশের দিকে উঠে থাকে? এটা দেখে বিস্মিত হয়ে সে এরূপ করে থাকে। আমরা দুজন উপরে উঠে গেলাম। আমি ইসমাইল নামক ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি দুনিয়ার আকাশের নেতৃত্ব দিয়ে থাকেন। তার অধীনে 70,000 ফেরেশতা রয়েছেন। তাদের মধ্যে প্রত্যেক ফেরেশতার সঙ্গেও লস্কর ফেরেশতাদের সংখ্যা হলো 1,00,000। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালকের লস্করদেরকে শুধুমাত্র তিনিই জানেন। কিছুদূর গিয়ে দেখি যে একটি খঞ্জা রাখা আছে এবং তাতে অত্যন্ত উত্তম ভাজা গোশত রয়েছে, আর একদিকে রয়েছে আরেকটি খাঞ্জা, তাতে আছে পচা দুর্গন্ধময় ভাজা গোশত। এমন কতগুলো লোককে দেখলাম যারা উত্তম গোশতের কাছেও যাচ্ছে না এবং এই পচা দুর্গন্ধময় ভাজা গোশত খেয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এই লোকগুলো কারা? উত্তরে তিনি বলেন, এরা আপনার উম্মতের এসব লোক যারা হালালকে ছেড়ে হারামের প্রতি আগ্রহ প্রকাশ করে থাকে। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে কতগুলো লোকের ঠোঁট উটের মতো। ফেরেশতারা তাদের মুখ ফেড়ে ফেড়ে ওই গোশত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন, যা তাদের অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা ভীষণ চিৎকার করছে এবং মহান আল্লাহর সামনে মিনতি করছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সব লোক যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত। যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটের মধ্যে আগুন প্রবেশ করায় এবং অবশ্যই তারা জাহান্নামের জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করবে। আরও কিছু দূর গিয়ে দেখি যে কতগুলো স্ত্রীলোককে নিজেদের বুকের সাথে আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে এবং তারা হায় হায় করছে। আমার প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ব্যভিচারিণী স্ত্রীলোক। আরেকটু অগ্রসর হয়ে দেখি যে কতগুলো লোকের পেট বড় বড় ঘরের মতো। যখন উঠতে চাচ্ছেন তখন পড়ে যাচ্ছে এবং বারবার বলছে, হে আল্লাহ, কিয়ামত যেন সংঘটিত না হয়। ফিরআউনী জন্তুগুলো দ্বারা তারা পদদলিত হচ্ছে আর তারা আল্লাহ তাআলার সামনে হাহুতাশ করছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা সুদ খেত। সুদখোররা এ লোকদের মতোই দাঁড়াবে যাদেরকে শয়তান পাগল করে রেখেছে। আরও কিছু দূর গিয়ে দেখি কতগুলো লোকের 500 দেশের গোশত কেটে কেটে ফেরেশতাগণ তাদেরকে খাওয়াচ্ছে। আর তাদেরকে তারা বলছে, যেমন তোমরা তোমাদের জীবদ্দশায় তোমাদের ভাইদের গোশত খেতে, তেমনই এখনও খেতে থাকো। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? উত্তরে তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা অপরের দোষ অন্বেষণ করে বেড়াত। এরপর আমরা দ্বিতীয় আকাশে আরোহণ করলাম। সেখানে আমি একজন অত্যন্ত সুদর্শন লোককে দেখলাম। তিনি সুদর্শন লোকদের মধ্যে ওই মর্যাদায় রাখেন যেমন চন্দ্রের মর্যাদা রয়েছে তারকারাজির ওপর। জিজ্ঞেস করলাম, ইনি কে? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাম। তার সাথে তার কওমের কিছু লোক রয়েছে। আমি তাদেরকে সালাম করলাম এবং তারা আমার সালামের জবাব দিলেন। তারপর আমরা তৃতীয় আকাশে আরোহণ করলাম। আকাশের দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দেখলাম। তাদের সাথে তাদের কওমের কিছু লোক ছিল। আমি তাদেরকে সালাম করলাম এবং তারা সালামের উত্তর দিলেন। এরপর আমরা চতুর্থ আকাশে উঠলাম। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেছেন। আমি তাকে সালাম করলাম, তিনি আমার সালামের জবাব দিলেন। অতঃপর আমরা পঞ্চম আকাশে আরোহণ করলাম। সেখানে ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। তার শ্বাসরুর অর্ধেকটা ছিল সাদা এবং অর্ধেকটা ছিল কালো। তার শ্বাসরু ছিল অত্যন্ত লম্বা, তা প্রায় নাভি পর্যন্ত লটকে গিয়েছিল। আমার প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন তার কওমের মধ্যে হৃদয়বান ব্যক্তি হযরত হারুন ইবনু ইমরান আলাইহিস সালাম। তার সাথে তার কওমের একদল লোক ছিল, তারাও আমার সালামের উত্তর দেন। তারপর আমরা আরোহণ করলাম ষষ্ঠ আকাশে। সেখানে আমার সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে। তিনি
গধূম বর্ণের লোক ছিলেন। তার চুল ছিল খুবই বেশি। মানুষ বলে থাকে যে আল্লাহ তাআলার কাছে আমার বড় মর্যাদা রয়েছে, অথচ দেখি যে তার মর্যাদা আমার চেয়েও বেশি। তার পার্শ্বেও তার কওমের কিছু লোক ছিল, তিনিও আমার সালামের জবাব দিলেন। তারপর আমরা সপ্তম আকাশে উঠলাম। সেখানে আমি আমার পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে দেখলাম। তিনি স্বীয় পিঠ বাইতুল মামুরে লাগিয়ে দিয়ে বসে রয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি সালাম করলাম এবং তিনি জবাব দিলেন। আমি আমার উম্মতকে দুভাগে বিভক্ত দেখলাম। অর্ধেকের কাপড় ছিল বকের মতো সাদা এবং বাকি অর্ধেকের কাপড় ছিল অত্যন্ত কালো। আমি বাইতুল মামুরে গেলাম। সাদা পোশাকযুক্ত লোকগুলো সবাই আমার সাথে গেল এবং কালো পোশাকধারী লোকদেরকে আমার সাথে যেতে দেয়া হলো না। আমরা সবাই সেখানে নামাজ পড়লাম। তারপর সবাই সেখান থেকে বেরিয়ে আসলাম। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহায় উঠিয়ে নেওয়া হলো, যার প্রত্যেকটি পাতা এত বড় যে আমার সমস্ত উম্মতকে ঢেকে ফেলবে। তাতে একটি নহর প্রবাহিত ছিল, যার নাম সালসাবিল। এর থেকে দুটি প্রস্রবণ বের হয়েছে, একটি হলো নহরে কাউসার এবং আরেকটি নহরে রহমত। আমি তাতে গোসল করলাম। আমার পূর্বাপর সমস্ত পাপ মোচন হয়ে গেল। এরপর আমাকে জান্নাতের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে আমি একটি হুট দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার? উত্তরে সে বলল, আমি হলাম হযরত যায়েদ ইবনু হারেসা রাদিয়াল্লাহু আনহুর। সেখানে আমি নষ্ট না হওয়া পানি, স্বাদ পরিবর্তন না হওয়া দুধ, নেশাহীন সুস্বাদু মদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর দেখলাম। ওর ডালিম ফল বড় বড় বালতির সমান ছিল। ওর পাখি ছিল তোমাদের এই তক্তা ও কাঠের ফালির মতো। নিশ্চয় আল্লাহ তাআলা তার সৎ বান্দাদের জন্য এসব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চক্ষু দর্শন করে নাই, কোনো কর্ণশ্রবণ করে নাই এবং কোনো অন্তরে কল্পনাও জাগে নাই। অতঃপর আমার সামনে জাহান্নাম পেশ করা হলো, যেখানে ছিল আল্লাহ তাআলার ক্রোধ, তার শাস্তি এবং তার অসন্তুষ্টি। যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয়, তবে তাহা ওই লোককেও খেয়ে ফেলবে। এরপর আমার সামনে থেকে ওটা বন্ধ করে দেয়া হলো। আবার আমাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছিয়ে দেয়া হলো এবং এটা আমাকে ঢেকে ফেলল। এখন আমার মধ্যে এবং তার মধ্যে মাত্র 2টি ধনুক পরিমাণ দূরত্ব থাকলো, এমনকি এর চেয়েও নিকটবর্তী। সিদরার প্রত্যেক পাতার ওপর ফেরেশতা এসে গেলেন এবং আমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আর আমাকে বলা হলো, তোমার জন্য প্রত্যেক ভালো কাজের বিনিময়ে 10টি পুণ্য রইল। তুমি যখন কোনো ভালো কাজের ইচ্ছা করবে অথচ তা পালন করবে না, তথাপি একটি পুণ্য লেখা হবে, আর যদি করে ফেলো তবে 10টি পুণ্য লিপিবদ্ধ হবে। পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করো কিন্তু তা না করো, তবে একটিও পাপ লেখা হবে না, আর যদি করে বসো তবে মাত্র একটি পাপ লেখা হবে। অতঃপর সকালে তিনি জনগণের সামনে এইসব বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি রাত্রে বাইতুল মুকদ্দাসে পৌঁছেছেন, তাকে আকাশসমূহে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি এটা ওটা দেখেছেন। তখন আবু জেহেল ইবনু হিশাম বলতে শুরু করে, আরে দেখো কি বিস্ময়কর কথা! আমরা উটকে খুব দ্রুত চালিয়ে দীর্ঘ 1 মাসে বাইতুল মুকদ্দাসে পৌঁছে থাকি, আবার ফিরে আসতেও 1 মাস লেগে যায়। আরে বলছে সে 2 মাসের পথ 1 রাত্রেই অতিক্রম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, শোনো, যাওয়ার সময় আমি তোমাদের যাত্রী দলকে অমুক জায়গায় দেখেছিলাম, অমুক রয়েছে অমুক রং এর উটের ওপর এবং তার কাছে রয়েছে এই সব আসবাবপত্র। আবু জেহেল তখন বলল, খবর তো তুমি দিলে, দেখা যাক কি হয়। তখন তাদের মধ্যে একজন বলল, আমি বাইতুল মুকদ্দাসের অবস্থা তোমাদের চেয়ে বেশি জানি। ওর ইমারত, ওর আকৃতি, পাহাড় হতে ওটা কাছাকাছি হওয়া ইত্যাদি সবই আমার জানা আছে। এ সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে হতে পর্দা সরিয়ে ফেললেন এবং যেমন আমরা ঘরে বসে বসে জিনিসগুলি দেখে থাকি, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকদ্দাসকে হাজির করে দেয়া হলো। তিনি বলতে লাগলেন, ওর গঠনাকৃতি এই প্রকারের, ওর আকার এই রূপ এবং ওটা পাহাড় থেকে এই পরিমাণ নিকটে রয়েছে ইত্যাদি। ওই লোকটি এই কথা শুনে বলল, নিশ্চয় আপনি সত্য কথাই বলছেন। অতঃপর সে কাফিরদের সমাবেশের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথায় সত্যবাদী, কিংবা এই ধরনের কোনো একটা কথা বলেছিলেন। এ বিশ্ব জগতে যত ধরনের যা কিছু রয়েছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি। সেসবের সবকিছুই অতি বিস্ময়কর ও আশ্চর্যজনক। গোটা বিশ্বের যাবতীয় পদার্থ, আসমান ও জমিনের প্রতিটি বালুকণা নিজ নিজ ভাষায় সৃষ্টিকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা, অনন্ত জ্ঞানের অবিরাম গুণকীর্তন করে চলেছে। আল্লাহ তাআলা বলেন, সৃষ্ট বস্তুর সবাই প্রশংসা করে চলেছে তাদের সৃষ্টিকর্তার, কিন্তু তোমরা তাদের প্রশংসার ভাষা বোঝো না।
জগতের যেদিকে তাকাও সবকিছু অপার বিস্ময়ে ভরা, অবাক আর আশ্চর্যময়। জগতের বিস্ময়কর বিষয় ও জিনিস এত অপরিসীম যে কেউ লিখে বলে বা আলোচনা করে শেষ করতে পারবে না। এমনকি সব সমুদ্র, নদী ও জলাশয়ের পানি লেখার কালি হলো, জমিনে জন্মানো সব বৃক্ষরাজি কলম হলো, জগতের সব প্রাণী যদি লেখক হলো, আর অনন্তকাল ধরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন লিখতে থাকে, তো সমস্ত পানি শেষ হবে, কলম ক্ষয়ে যাবে, প্রাণীরা মরে যাবে, তবুও তার প্রশংসা ও মহিমা, বিচিত্র সৃষ্টি কৌশল ও বিস্ময়কর শিল্প নৈপুণ্যের মহিমা খুব সামান্যই বলতে ও লিখতে পারবে। আল্লাহ তাআলার বিচিত্র সৃষ্টি ও মহিমার কোনো ভাগ না থাকলেও সৃষ্ট বস্তুকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়। তার মাঝে এক ভাগ সম্পর্কে আমরা কিছুই জানি না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী খালাকা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা পবিত্র, যিনি সমস্ত বস্তুকে বিপরীত জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জমিন থেকে বের হওয়া এবং মানব জাতিকেও, আর সেই সব বস্তুকে যার সম্পর্কে মানুষ জানে না। আর এক ধরন সম্পর্কে আমরা জানতে পারি, তার আবার দুটো রকম। একরকম আমরা চোখে দেখতে পাই না, যেমন আরশ, কুরসি, ফেরেশতা, দৈত্য, দানব, জিন, পরী। এ শ্রেণী সম্পর্কে চিন্তা করার ধারা খুব কঠিন। আর যে ধরনের সৃষ্টি আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি সে সম্পর্কে আমাদের আলোচনা। যেসব বিচিত্র সৃষ্টি বাইরের চোখ দিয়ে দেখা যায়, তাই আসমান, সূর্য, চাঁদ, তারা, অন্যান্য গ্রহ, উপগ্রহ, ভূমণ্ডল ও এর ভেতরের যাবতীয় পদার্থ, যেমন পাহাড়, পর্বত, অরণ্য, সমুদ্র, শহর, বন্দর, পার্বত্য অঞ্চলের মণিমাণিক্য, ভূগর্ভের সব খনিজ দ্রব্য, নানা জাতের উদ্ভিদ, আর মানুষ ছাড়া নানা ধরনের স্থলচর, জলচর, খেচর, ছোট বড় সব ধরনের প্রাণী রয়েছে। এসব প্রাণী ও পদার্থ সম্পর্কে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত নিজ সত্তা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তা করতে পারে। মানুষই হচ্ছে সবচেয়ে বেশি বিচিত্র, বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, অতখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি অতখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমি জীবনের ভেতর মরণকে প্রবেশ করাই, মরণের ভেতর থেকে বের করে আনি জীবনকে। প্রতিদিন প্রতিক্ষণ গোটা মানব সমুদ্র ও জীবজগতে মৃত্যু হানা দিচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে জীবন। এটা তো সাধারণ চোখে আমরা দেখি, কিন্তু মরণের ভেতর জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা সূক্ষ্ম দৃষ্টি দেখছে। সূর্য, তার আলো আপাত দৃষ্টিতে মৃত বা মরা, চাঁদের কিরণ সেও মরা, মরা মাটি, মরা বীজ, সেখান থেকে মরা ফসল, মরা সিম, শাক, আলু, কফি, শালগম, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, লেবু, শসা, টমেটো ও অন্যান্য, মরা মাছ, মরা গোশত, এগুলো রান্না করা হচ্ছে আগুনে, মরা জড় পদার্থে, কড়াই, হাঁড়ি, এগুলো মানুষ খাচ্ছে, পান করছে, হজম হচ্ছে। বর্জ্য পদার্থ এক রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে রক্ত, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের কারণে রক্ত সারা শরীরে ছুটোছুটি করছে। তৈরি হচ্ছে সৃষ্টির অপার বিস্ময় বীর্য। বীর্যও মরা। এক আনন্দঘন রাত্রিতে পিতামাতার মিলনে মরা বীর্য প্রবেশ করছে মার জরায়ুথলিতে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি জানে না যে তাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করা হয়েছে? তবুও তারা তর্ক বিতর্ক করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুনা আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমাদের ভেতর থেকে যে ছিটকে আসা পানি বেরিয়ে আসে, দেখেছো? ওগুলো কি তোমরাই তৈরি করো না আমি তৈরি করি? মরা বীর্য ঠাঁই পায় পিতার পিঠে, মার বুকে, তারপর সেই পানি বিন্দুতে জন্মলাভের বীজ করে দিয়েছেন। পিতা ও মাতার কাম ভাবকে প্রবল করে দিয়েছেন। রমণীয় গর্ভধারা যেন খেয়ে তার পিতার পিঠের পানি বীজ সদৃশ্য। পিতা ও মাতার শুক্র যখন গর্ভে এসে মিলিত হলো, তখন তার নাম করা হলো লুৎফা। গর্ভ সঞ্চার হওয়ার সাথে সাথেই গর্ভবতীর ঋতু রক্ত নিয়ে নুৎফা ধীরে ধীরে বড় হয়ে রক্তপিণ্ডের আকার নেয়। এই অবস্থার নাম হলো আলাকা। কিছুদিন পর সেই রক্তপিণ্ড মুদগা অর্থাৎ গোশতের টুকরোতে রূপ নেয়। সেটা ধীরে ধীরে মানুষের আকার নেয়, আর গোশত পেশি তৈরি হয়। তারপর আচমকা একদিন তাতে জীবন দান করেন মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা জিজ্ঞেস করছে, রূহ কি? আপনি বলে দিন, রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটা আদেশ মাত্র। এই 43 দিনে 3টি পর্যায়ে অতিক্রম করার পর প্রাণ আসে। সূর্যের আলো, চাঁদের কিরণ,
মাটি, বীজ, ফসল, শাকসবজি, মাছ, গোশত, রক্ত, বীর্য, শুক্র, এত সব মৃত জিনিস থেকে জীবনের সাড়া কে দেন? মহান আল্লাহ রব্বুল আলামিন। মানুষের সৃষ্টি হচ্ছে সবচেয়ে বিস্ময়কর। এছাড়া ভূমণ্ডল ও আসমানের মাঝে মহাশূন্যের মেঘ, বৃষ্টিশিলা, বজ্র, মেঘ গর্জন, বিদ্যুৎ, রংধনু আর বায়ু প্রবাহের পরিবর্তন দেখার বিষয়। এসবই আল্লাহ তাআলার অমিত ক্ষমতা ও অপার মহিমার নিদর্শন, তার গৌরব ও প্রতাপের পরিচয়। আল্লাহ তাআলা আরো বলেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা খালাকাল্লাহু মিন শাই। তারা কি আসমান আর ভূপৃষ্ঠের রাজ্যগুলো সম্পর্কে এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মাঝে যা কিছু আছে তা নিয়ে চিন্তা করছে না? তিনি আরো বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। সাত আসমান ও সাত জমিনের মাঝে যা কিছু আছে সবই তার প্রশংসা ও গুণকীর্তনে মগ্ন রয়েছে। আল্লাহ তাআলার অপার মহিমার প্রথম নিদর্শন হচ্ছে মানুষ নিজেই। এক ফোঁটা শুভ্র রং পানির সাথে রং মিশিয়ে আর তাদের মিলনে দেহে কত ধরনের বিচিত্র পদার্থ যেমন মাংস, চামড়া, শিরা, স্নায়ু ও হাড় ইত্যাদি সৃষ্টি হয়েছে। এসব পদার্থের সহযোগিতায় কেমন সুঠাম সুশ্রী অবয়ব তৈরি করেছেন, গোলাকার করেছেন মাথা, হাত পাগুলো লম্বা লম্বা। ওগুলোর সামনের দিকে 5টা করে আঙ্গুল, দেহের বাইরের দিকে চোখ, নাক, কান, মুখ, ঠোঁট, জিহ্বা, এছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকমতো সাজিয়ে দিয়েছেন। দেহের ভেতরের দিকে প্রতিটি অঙ্গের আকার, প্রকার ও পরিমাণ আলাদা, প্রতিটির আকার, আয়তন আলাদা আর কাজও ভিন্ন। এসব প্রধান অঙ্গগুলোকে ভাগ করেছেন কটি ছোট ছোট অংশে। প্রতিটি আঙ্গুলে 3টি করে পোর, 2 গিরার মাঝের অংশ, কিন্তু বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে আবার অন্যরকম, সেখানে পোর রয়েছে 2টো, হাত ও পা উভয়। প্রতিটি অঙ্গকে সৃষ্টি করেছেন গোশত, চামড়া, শিরা, স্নায়ু ও অস্থি দিয়ে। চোখের মণি সুপারি আকারের, তাতে রয়েছে 7টা আলাদা স্তর। প্রতিটি স্তরের কার্যকারিতা ও উপযোগিতা আলাদা। এর জন্য কোনো একটা স্তরের ক্ষমতা বা কার্যকারিতা নষ্ট হয়ে গেলেই গোটা দুনিয়া আধার হয়ে যায়, কোনো কিছুই আর দেখতে পাওয়া যায় না। এরপর দেহের মাঝের হাড়গুলোর ব্যাপারে গভীরভাবে দেখুন। সূক্ষ্ম তরল পানি থেকে কেমন কঠিন ও মজবুত পদার্থ তৈরি করেছেন। প্রতিটি খণ্ড, গিরার আকার ও আয়তন আলাদা, কোনোটা গোলাকার, কোনোটা লম্বা, কোনো অংশ চওড়া, কোনো খণ্ডের ভেতরে ফাঁকা, কোনোটা আবার নিরেট দৃঢ়। হাড়গুলো আলাদা আকার, অবস্থা ও আয়তনের হলেও তাদের সবগুলোকে পরস্পর জুড়ে রাখা হয়েছে। প্রতিটির আয়তন, গঠন ও আকারের মধ্যে এক একটি আলাদা উদ্দেশ্য ও কৌশল রয়েছে। কখনো একটির মাঝে অনেক উদ্দেশ্য লুকিয়ে আছে। দেহ ঘরের খুঁটি হিসেবে অস্থিগুলোকে তৈরি করা হয়েছে। এগুলোর উপর যাবতীয় অঙ্গের ভিত্তিতে করা হয়েছে। হাড়গুলো যদি গিড়া ও জোড়া বিশিষ্ট না হয়ে একটানা বিশাল হাড়ের আকারে সৃষ্টি করা হতো তাহলে পিঠ বাঁকানো বা নত করা সম্ভব হতো না। আবার যদি দেহের হাড়গুলো একটি হতো তাহলে সোজা হয়ে দাঁড়ানো যেত না। এই 2 ধরনের অসুবিধে দূর করতে অস্থিগুলোকে টুকরো টুকরো করে সৃষ্টি করেছেন, যাতে দেহের প্রতিটি অংশকে আমরা ইচ্ছামতো বাঁকাতে, নোয়াতে ও ঘোরাতে পারি। আবার অস্থিগুলোকে পরস্পর ধমনী ও শিরার সাহায্যে মিলিয়ে পাতলা পর্দার আবরণে জড়িয়ে মজবুত করে দিয়েছেন, যেন তাদের ওপর ভর করে দাঁড়াতে পারি। প্রতিটি অস্থি টুকরোর একদিকে 4টি করে গোল দাঁত এবং অন্যদিকে ওই 4টা দাঁত ঢুকে বসতে নড়তে পারে এমন 4টা গর্তের খাঁজ রয়েছে। একদিকের দাঁত অন্যদিকের গর্তের খাঁজগুলোর মধ্যে ঢুকে যায় এমন সমান করে বসানো রয়েছে যেন বাঁকা ও সোজা করার সময় প্রয়োজন মতো ঘুরতে পারে। হাড় টুকরোর মাথার গোল দিকের অংশ বের করে রাখা হয়েছে কনুইয়ের হাড়ের মতো, যাতে পেশি, শিরা, উপশিরা যেগুলো হাড়ের ওপর জড়িয়ে আছে সেগুলো আড়াআড়িভাবে থেকে হাড়ের সংযোগকে দৃঢ় রাখতে পারে। এভাবে মাথার খুলি 55টি হাড়ের টুকরা এক করে সৃষ্টি হয়েছে। ওগুলোকে পরস্পর জুড়ে দেওয়া হয়েছে সূক্ষ্ম সেলাইয়ের সাহায্যে। এসব সংযোগের মাঝে অতি সূক্ষ্ম নালা রয়েছে, তাতে খুলির কোনো এক অংশে ব্যথা বা ক্ষত সৃষ্টি হলে তা অন্য ভাগে পৌঁছতে পারে না। তাই অন্য অংশগুলো নিরাপদে থাকে। এ অংশের ওপর কোনো আঘাত লাগাতে সে অংশের কষ্ট হয়, অন্য অংশগুলো নিরাপদ থাকে। দাঁতের সৃষ্টি কৌশল সম্পর্কে চিন্তা করলে আরও অবাক হতে হয়। কতগুলো দাঁতের আগা গোল ও চওড়া, আর কতগুলো দাঁতের আগা পাতলা ও ধারালো। খাবার প্রথমে চিকন ও ধারালো দাঁতের দাঁত কেটে টুকরো করে, এবার জিভ সেগুলো ঠেলে দেয় গোল ও চওড়া মাথার দাঁতের দিকে। সেগুলো খাবারকে আরও পিষে ফেলে, চালান করে দেয় পেটে। আল্লাহ রাব্বুল আলামিন হজমের জন্য
এই সুব্যবস্থা করেছেন কি নিখুঁত তার সৃষ্টি। ছোটখাটো কোনো দিক তার কুদরতি দৃষ্টি থেকে এড়ায়নি। এবার আসা যাক গ্রীবা দেশের বিচিত্রতার দিকে। 7 টুকরো হাড়ের সংযোগে সৃষ্টি করা হয়েছে গলা। সেগুলোকে মজবুত ও শক্ত করে দিয়েছেন শিরা, ধমনী, স্নায়ু দিয়ে জড়িয়ে। গলার ওপর দিকের সাথে যোগ করেছেন মাথাকে। পিঠের মেরুদণ্ডটিকে 24 টুকরো হাড় জোড়া সৃষ্টি করে তার ওপর দিকে গ্রীবা বা গলদেশ তৈরি করেছেন। মেরুদণ্ডের হাড়গুলোর সাথে পাশের দিকে পাঁজর বা বুকের হাড়গুলো এনে মিলিয়ে দিয়েছেন সুকৌশলে। এভাবে দেহের নানা জায়গায় আরও অনেক অস্থিখণ্ড সৃষ্টি করা হয়েছে। তাদের সব কটার ব্যাপারে আলোচনা করা দীর্ঘ সময়ের দরকার। মোটামুটি দেহ খাঁচাটির মাঝে 247টা অস্থিখণ্ড বিভিন্ন উদ্দেশ্যে নানান জায়গায় নানা কৌশলে জোড়া দেওয়া হয়েছে, যাতে মানুষ তার ইচ্ছে মতো কাজ করতে পারে। যা হোক, দেখুন, এত সব বিচিত্র পদার্থ এক ফোঁটা অপবিত্র ও নিকৃষ্ট পানি থেকে তৈরি হয়েছে। এগুলোর এক একটা খণ্ড এত দরকারি যে এক টুকরো বিকল বা নষ্ট হয়ে গেলে গোটা দেহ অচল হয়ে যায়। সবকিছুই সুচারু, সুনিয়ন্ত্রিতভাবে সাজানো। শরীরের কোথাও একটা হাড়ের টুকরো বেড়ে গেলে দেহের শান্তি ও আরাম হারাম হয়ে যায়। বিভিন্ন কাজ করার উদ্দেশ্যে অস্থিখণ্ড ও অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া ও সঞ্চালন করার প্রয়োজন হয়। সেজন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সর্বমোট 527টি আজালা বা মাংসপেশি সৃষ্টি করেছেন। মাংসপেশিগুলো মাছ আকারের, মাঝখান চওড়া ও পুরো, আগার দিকে ক্রমশ পাতলা ও সরু। এদের গঠন ও আয়তন আলাদা, কয়েকটি বড় ও কয়েকটি ছোট। প্রতিটি পেশি গোশত, ধমনী ও পাতলা পর্দা দিয়ে তৈরি। পর্দাগুলো চাদরের মতো ওদের জড়িয়ে আছে। 527টা পেশির 24টা চোখের চারদিকে রয়েছে। এদের সাহায্যে সব দিক থেকে চক্ষু, গোলক, ভ্রু ও পাতাকে ইচ্ছামতো ঘোরানো যেতে পারে। দেহের সব জায়গায় পেশির উপকারিতা, কাজ ও উপযোগিতা আলোচনা করতে গেলে রাত ফুরিয়ে যাবে। দেহের মাঝে মহান আল্লাহ রব্বুল আলামিন 3টি কেন্দ্র তৈরি করেছেন, যেখান থেকে অনেক নালী, প্রণালী বা শাখা প্রশাখা বের করে দেহের নানা জায়গায় ছড়িয়ে দিয়েছেন। পয়লা কেন্দ্র মস্তিষ্ক। এখান থেকে অনেক স্নায়ুসূত্র নালী প্রণালীর মতো বের হয়ে দেহের নানা স্থানে জড়িয়ে রয়েছে। এদেরই সাহায্যে অনুভব শক্তি বা নাড়াচাড়ার ইচ্ছা মস্তিষ্ক দেশে তৈরি হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে ছড়িয়ে পড়ে। মস্তিষ্কের কেন্দ্র থেকে একগোছা মোটা সাদা রঙের রগ তৈরি হয়েছে। মস্তিষ্ক থেকে বের হওয়া সেই নালী প্রণালীর মতো স্নায়ুমণ্ডলী যা গোটা শরীরে ছড়িয়ে রয়েছে, তাদের সাথে ওই মেরু শিরাটির যোগাযোগ করে দেয়া হয়েছে। উদ্দেশ্য এই যে এর ফলে কোনো অঙ্গের স্নায়ু মস্তিষ্ক থেকে দূরে পড়বে না, বরং গোটা দেহের স্নায়ুর সম্পর্ক মস্তিষ্ক কেন্দ্রের সাথে সমানভাবে জড়িয়ে থাকে। কোনো অঙ্গের স্নায়ু মস্তিষ্ক থেকে দূরে পড়লে সরবরাহের অভাবে ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় কেন্দ্র রক্তধারা বা কলিজা। এখান থেকে অনেকগুলো রক্তবাহী শিরা ও উপশিরা বের হয়েছে। সেগুলো দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে ও জড়িয়ে রয়েছে। এসব শিরা উপশিরার সাহায্যে রক্তধারে পরিশোধিত খাদ্যরস গোটা দেহের পরিপুষ্টির জন্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। তৃতীয় কেন্দ্র অন্তর বা হৃৎপিণ্ড। এতেও অনেক ধমনী ও স্নায়ু রয়েছে। এগুলো কেন্দ্র থেকে বের হয়ে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। এদের সাহায্যে জীবনী শক্তি হৃৎপিণ্ড থেকে হয়ে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দিকে প্রবাহিত হয়। দেহের এক একটি অঙ্গ সম্পর্কে গভীরভাবে চিন্তা করি যে সেটা আল্লাহ তাআলা কিভাবে আর কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তখন অবাক বিস্ময়ে নিথর হয়ে মহান রব্বুল আলামিনের সীমাহীন ক্ষমতা ও দয়া উপলব্ধি করতে পারি। 7টি স্তরে তৈরি করেছেন তিনি চোখকে। কেমন সুন্দর গঠন ও বিচিত্র আকারের! এর আর অন্য কোনো বিকল্প ছিল কি? চোখ যদি কপালের মাঝখানে হতো বা অন্য কোথাও, এই চোখের সৌন্দর্য নিয়ে কত কবি কত আবেগময় কবিতা রচনা করেছেন। এক এক মানুষের এক এক ধরনের চোখ, কারো ছোট, কারো বড়, কারো ভ্রু বাঁকা তরবারির মতো, কারো মাঝখানে কাটা। একজন নারীর চোখের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত পুরুষ পাগল হয়ে গেছে। চোখ যে আকর্ষণের অন্যতম অংশ, তা আল্লাহ তাআলা কালামে পাকেই বলেছেন। জান্নাতের হুরদের সৌন্দর্য কোটি গুণ বেড়ে যাবে তাদের চোখের কারণে। হৌরিন আইন কামসালিল লুলুইল মাকনুন। তারা বড় বড় চোখের আর মণিমুক্তার সাদৃশ্য হবে। কাজল কালো চোখ, হরিণী চোখ, চোখের তারার আলোয় কত নারী, কত দুর্ধর্ষ পুরুষ দিগ্বিজয়ী যোদ্ধাকে ঘায়েল করে দিয়েছে। কত রাজা তার রাজত্ব ছেড়েছে চোখের ইশারায়। আল্লাহ ধুলোবালি ও খড়কুটো থেকে সুরক্ষা করার জন্যে চোখের পাতাকে ঢাকনা হিসেবে তৈরি করেছেন। সেই পাতার কিনারে কতগুলো সোজা কালো রঙের লোম দিয়ে সাজিয়েছেন।
এগুলোকে পাপড়ি বলে। এরা একদিকে যেমন চোখের শোভা ও সৌন্দর্য বাড়ায়, তেমনি দৃষ্টিশক্তি অনেক প্রখর করে। এছাড়া পাপড়িগুলো সোজা হবার কারণে ধুলোবালি উড়লে সহজে চোখকে বন্ধ করে নেওয়া যায়। তাতে চোখে ধুলোকোটো পড়ে না। পাপড়ির সোজা ও কালো হওয়ায় ওগুলোর ফাঁক দিয়ে অনায়াসে সামনের দিকের সবকিছুই পরিষ্কার দেখতে পাই। কালো না হয়ে অন্য কোনো রঙের বা নিচের দিকে বাঁকা হলে দৃষ্টি বাধা পেত। পাপড়িগুলো সামনের দিকে সোজাভাবে ছাউনির মতো ঢাকা, এজন্যে ওপর থেকে খড়কুটা বা তেমন কিছু পড়লে বাধা পায়। চক্ষুগোলক আর তার সাথে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচিত্র সৃষ্টি কৌশল ও আশ্চর্য শিল্প নৈপুণ্য। কিন্তু এর চেয়ে আরও আশ্চর্য কারিগরি এবং অসীম ক্ষমতার নিদর্শন প্রায় 700 কোটি চোখের মণি। এগুলো 2-3টে মসুর বিচির পরিমাণ, কিন্তু এর দেখার ক্ষমতা দিগন্ত বিস্তৃত গগনমণ্ডল আর সুবিশাল ভূমণ্ডল। আকাশ এত ওপরে, এত দূরে, কিন্তু পলকে তা পরিষ্কার দেখে ফেলছে নয়নমণি। একটু দেরি হয় না। সামনের দৃষ্টিতে চোখের দেখার বিচিত্র ব্যবস্থা, আয়নায় ফুটে ওঠা ছবি দেখার অবস্থা, এছাড়া বাস্তব আকার দেখার তথ্য বলতে গেলে সারা রাত ফুরিয়ে যাবে। এবার কান সম্পর্কে ভাবি। আল্লাহ তাআলা কানকে সৃষ্টি করে তার প্রবেশ মুখে এক ধরনের কটু স্বাদের ময়লা জমে থাকার ব্যবস্থা করেছেন। এই কটু গন্ধ ও বিষাদ ময়লার জন্যে কোনো ধরনের কীট কানে ঢুকতে পারে না। আবার দেখুন, কানের রন্ধ্র পথটা শামুকের পেটের পথের মতো ঘোরালো করে তৈরি করেছেন। তাতে বাইরের শব্দ ওই প্যাচের মাঝে বাধা পেয়ে ধীরে প্রগাঢ় ও গম্ভীর হয়। শেষে উঁচু আওয়াজ কর্ণকুহরে ঢোকে। আকৃতিটি ফানেলের মতো হওয়ার কারণে শব্দ একসাথে ঢুকে কানের পর্দার ক্ষতি করতে পারে না। রন্ধ্রপথটা পেঁচালো হাওয়াতে ঘুমন্ত অবস্থায় পিঁপড়া বা পোকা একবারে শেষ মাথায় পৌঁছতে পারে না। ঘোরানো পথ পেরুতেই তার পায়ের আওয়াজ পেয়ে আমরা জেগে উঠি। তারপর এভাবে মুখ, নাক ও অন্যান্য বাইরের অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করলে কয়েক রাত কেটে যাবে। এসব সম্পর্কে নির্জনে চিন্তা ভাবনা করলে মহাবিজ্ঞানময় আল্লাহ তাআলার শিল্প চাতুর্য, মহত্ব, দয়া, করুণা, জ্ঞান ও ক্ষমতার ব্যাপারে আমরা বুঝতে পারব। আমাদের মাথা শ্রদ্ধায়, বিস্ময়ে তার প্রতি ঝুঁকে যাবে। মাথা থেকে পা পর্যন্ত তার সৃষ্টি বৈচিত্র্যের আশ্চর্যজনক ও বিস্ময়ের বিষয় তার অসীম ক্ষমতা, বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের কথা মনে করে দেয়। আল্লাহ তাআলা বজ্রগম্ভীর কণ্ঠে বলেন, অফি আনফুসিহিম আফালা ইউবসিরুন। তাদের নিজের অস্তিত্বের মাঝেও আল্লাহ তাআলার অপার মহিমা ও ক্ষমতার বহু নিদর্শন রয়েছে। তারা কি চিন্তা করে না? শরীরের মাঝে অন্যতম অঙ্গ চোখ। সারা দুনিয়ার বর্তমান মানব সংখ্যা প্রায় 700 কোটি। প্রায় 700 জোড়া চোখ। কোথাও জোড়া চোখের সাথে অপর জোড়া চোখের রং, আকার, আয়তন ও সৌন্দর্যে মিল হবে না। কাকতালীয়ভাবে যদি কোনোটির মিল হয়েও যায়, তা এক আধটা। তারপরও খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে তাতে কোনো না কোনো অমিল পাওয়া যাবে। আরেকটি অঙ্গ হচ্ছে নাক। কারো নাক খাড়া, কারো লতি বিচ্ছিন্ন, কারো বোচা, কারো টিকলো। প্রায় 700 কোটি নাক আলাদাভাবে চিহ্নিত করা যাবে। তেমনি কান, কারো নিখুঁত, কারো জোর, কারো লতি কানের সাথে সেটে গেছে। এমন মানুষও রয়েছে যার কানে শুধু 2টো ফুটো। তেমনি হাত, পা, আঙ্গুল সব আলাদা। স্রষ্টা এতই দক্ষ, এত বড় কারিগর, এমন নিপুণ আর নিখুঁত শিল্পী যে এতগুলো মানুষের মাঝে মিল করে ফেলেননি, নিজের অক্ষমতার পরিচয় দেননি। এমন কোনো ভাস্কর আছেন যার সৃষ্টি এত বিশাল, এত রকমের আর বৈচিত্র্যের? আঙ্গুলে যে রেখা রয়েছে এত সূক্ষ্ম, অথচ প্রায় 700 কোটি মানুষের বুড়ো আঙ্গুলের ছাপ হস্ত রেখাবিদ বা ছাপ বিশেষজ্ঞ আলাদা করতে পারবেন। কারোর সাথে অন্যের মিল হবে না। কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান আসবে সবার ছাপ আলাদা হবে। সুবহানাল্লাহ, সব মহিমা আল্লাহর। আল্লাহর মহিমা ফুটে বেরুচ্ছে দেহের ভেতরের আশ্চর্য সৃষ্টিতে। এবার আসুন দেহের ভেতরের ব্যাপারগুলোতে। এটা আরও বেশি বৈচিত্র্যময় ও বিস্ময়কর। বিশেষ করে মস্তিষ্ক, তার ভেতরে তৈরি হয়েছে বোধ ও অনুভব শক্তি। এর চেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আর কিছুই হতে পারে না। বুকের রক্তধারা ও শ্বাস প্রশ্বাসের কারখানা ও পেটের মাঝের কাজগুলো আরও বৈচিত্র্যময়। মহামহিমান্বিত স্রষ্টা পেটের ভেতর পাকস্থলীকে ডেকচির মতো করেছেন। ভেতরের উত্তাপে পাকস্থলী সবসময় চুলোর ওপর রাখা পাত্রের মতো টকবক করে ফুটছে। খাবার সেখানে পৌঁছা মাত্র সেই উত্তাপে হজম হয়ে যায়। সেখান থেকে খাদ্যরস দেহের অন্যান্য অংশের দিকে যাবার জন্যে বের হয়ে পড়ে। পথে কলিজা বা রক্তধারে পৌঁছলে ওই খাদ্যরস রক্তে পরিণত হয়, তারপর ছুটতে থাকে। পথে রক্ত পিত্তকোষের মাঝ দিয়ে যাবার সময় পিত্তকোষ তাকে সংশোধিত করে। তার ফেনিল অংশ, যাকে পিত্ত বলা যায়, ছেঁকে রেখে দেয়।
সেখান থেকে এই সংশোধিত রক্ত তিল্লি বা প্লিহায় পৌঁছলে আবার সংশোধিত হয় এবং রক্তের তলানি বা গাঁত প্লিহা নামের পাত্রে থেকে যায়। সংশোধিত রক্ত ফের সারা শরীর জুড়ে ছুটতে থাকে। পথে যকৃৎ নামের যন্ত্রটি রক্তের মাঝের জলীয় অংশকে আলাদা করে মূত্রকোষের দিকে পাঠিয়ে দেয়। বিশুদ্ধ রক্ত গোটা শরীরের সবখানে পৌঁছে তাকে সবল করে তোলে। এভাবে স্ত্রীলোকের পেটের বাচ্চাদানি এবং সন্তান উৎপাদনের যন্ত্রগুলো বিশেষ বৈচিত্র্যময় ও আশ্চর্যজনক। আবার দেহের বাইরের ইন্দ্রিয়গুলোর কর্মশক্তি আর ভেতরের যন্ত্রগুলোর শক্তি, যেমন দর্শন, শ্রবণ, বোধ, জ্ঞান, যা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন মহিমান্বিত স্রষ্টা, তা কেমন অপার মহিমা ও বিচিত্র শিল্প নৈপুণ্য তৈরি করেছেন। কোনো চিত্রকর আচমকা কোনো প্রাচীরের গায়ে কিংবা বিশাল ক্যানভাসে একটা সুন্দর ছবি আঁকলে তার দক্ষতায় বিস্মিত হয়ে আমরা পঞ্চমুখে তার ভূয়সী প্রশংসা শুরু করি। কিন্তু বিশ্ব স্রষ্টা কেমন বিচিত্র কারুকাজ বিস্ময়করভাবে সাজিয়েছেন তা নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশও আজ আমাদের নেই। আর আশ্চর্যের বিষয় হলো, চিত্রকরের হাত, কলম, তুলি, অন্যান্য যন্ত্রপাতি সবই দেখা যায়, কিন্তু সেই মহান অলৌকিক বিশ্বশিল্পীর তুলি, কলম বা হাত কিছুই আমরা দেখতে পাই না। এমন মহামহিমাময় চিত্রকরের বৈচিত্র্যপূর্ণ ছবি দেখে তার অসীম ক্ষমতা ও অপার মহিমার কথা ভেবে আমরা অবাক হই না। এমন সুদক্ষ সুনিপুণ শিল্পীর অনেক অনন্ত জ্ঞানের কথা ভেবে আমরা অবাক হই না। এমন সুদক্ষ সুনিপুণ শিল্পীর অনেক অনন্ত জ্ঞানের কথা ভেবে আমরা কখনো স্তব্ধ, নিথর, দিশেহারা বা আত্মহারা হই না। তার অসীম দয়া ও অপার করুণার কথা ভেবে আমরা বিস্ময়ে বিমুগ্ধ হই না। যিনি মায়ের পেটে আমার উপর এমন করুণা করেছেন যে তখন আমি খাবারের মুখাপেক্ষী ছিলাম, কিন্তু যদি খিদে মেটানোর জন্যে মুখ খুলতাম তাহলে তখনই অনেক ঋতু রক্ত মুখ দিয়ে পেটে ঢুকে আমাকে ধ্বংস করে দিত। তখন আমার জন্যে কত সুন্দর ব্যবস্থা করেছিলেন দয়ালু প্রতিপালক মহান রব্বুল আলামিন। মুখ বন্ধ করে দিয়ে নাভিপথে নিতান্ত প্রয়োজন পরিমাণ খাদ্যরস পেটে পৌঁছে দিয়েছেন তিনি। যখন জন্ম নিলাম তখন আবার নাভিপথ বন্ধ করে মুখ খুলে দিলেন, কারণ তখন মুখ দিয়ে খাবার খেলে আর কোনো ভয় ছিল না। মাতার নিজের বিবেচনা মতো ছেলেকে প্রয়োজনীয় খাবার খাইয়েছেন। আরও দেখার বিষয়, শিশু সময়ে শরীর ও হজম শক্তি দুর্বল ছিল বলে কঠিন খাদ্য খাওয়ার শক্তি ছিল না। তখন দয়ালু আল্লাহ তাআলা মায়ের দুধের মতো তরল ও সহজে হজম হয় এমন খাবারের ব্যবস্থা করেছিলেন। সেজন্য ভূমিষ্ঠ হবার অনেক আগেই মার বুকে দুটো স্তন সৃষ্টি করেছেন, আর ঠিক জন্মলগ্নে ওই স্তন দুটোর মাঝে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, যেন এখনই আসা শিশুটির কষ্ট না হয়। সেই স্তন দুয়ের বোটার আয়তন শিশুর মুখের হা অনুযায়ী সৃষ্টি করে দিয়েছেন। সেটা থেকে অতি সূক্ষ্ম অনেক নালী দিয়ে দুধ বের হবার ব্যবস্থা করেছেন। না করলে বেশি দুধ শিশুর মুখে ঢলে পড়ে নষ্ট হতো। আল্লাহ তাআলা শিশুর মার বুকে এক ধারণাতীত শক্তি দান করেছেন, যা ধোপার মতো কাজ করছে। কারণ যে সাদা রঙের দুধ বের হয়ে আসছে তা মার রক্ত ছাড়া আর কিছু না। মাতৃস্তনে লাল বর্ণের যে রক্ত এসে জমা হয়, বুকের ধোপার শক্তি তাকে ধুয়ে সাদা রঙের দুধে পরিণত করে। এছাড়া রক্তের স্বাভাবিক অপবিত্রতা দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শিশুর মুখে পাঠিয়ে দেন। আবার দেখুন, যখন আমি জন্ম নিলাম তখন আমার মা যে কষ্ট পেয়েছে তা মৃত্যু কষ্টের কাছাকাছি। এমন মাকে দেখা গেছে যে প্রসব বেদনায় কাতর হয়ে বিছানা ছেড়ে ছুটে পালাতে চেয়েছে। অনেক মা তো মৃত্যুকে বরণ করে নিয়েছে। প্রসব বেদনায় মোহমান মা, তার বিছানার পাশে এক বালতি রক্ত। কাজেই স্বাভাবিকভাবে এই মায়ের কাছে তার শিশুটি বড়ই অনাহত। যে কষ্ট সে দিয়েছে তাতে অন্য কেউ হলে সে হতো তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন। কিন্তু স্রষ্টার অপার মহিমা, যেখানে ঘৃণা, হিংসা আর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কথা, সেখানে শিশুকে দেখার সাথে সাথে সারা যাতনা, সব বেদনা, সব ব্যথা, যন্ত্রণা আর কষ্ট মুহূর্তে উড়ে যায়। সেখানে জন্ম নেয় ভিন্ন অনুভূতি, তা হচ্ছে তীব্র মায়া। মা পরম স্নেহে নারী ছেঁড়া ধনটিকে বুকের মাঝে আঁকড়ে ধরে। সতর্ক হয়ে ওঠে তার দুর্বল শরীরের প্রতিটি স্নায়ু, প্রতিটি তন্ত্রী। কারণ শিশুটির নিরাপত্তা পরম মমতার আধার করুণাময় আল্লাহ তাআলা তখনই তার অসীম অলৌকিক ক্ষমতা দিয়ে বুকের অসংখ্য নালীর ভিতর দিয়ে বইয়ে দেন ঝর্ণাধারা, সাদা শুভ্র পবিত্র অমীয় ধারা। মা কেঁদে ওঠা শিশুর মুখে ঠেলে দেয় স্তনের বোটা। শিশু শিউরে ওঠে পরমানন্দে, স্থির নিথর হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা